এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাচ্ছি। রেসিপিটা হচ্ছে মোরলা মাছ আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা বাটা, চাইলে লঙ্কা চিড়েও দিতে পারো, ধনেপাতা আর টমেটো এই দিয়ে একটা রেসিপি। তেলটা গরম রয়েছে, আমি কালো জিরে দিলাম। এবার আমি দেবো এর মধ্যে পেঁয়াজ। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল করে ভাজতে হবে। আচ্ছা, পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো, তোমরা চাইলে কিন্তু লঙ্কা চিড়ে দিতে পারো, কিন্তু আমি একটু লঙ্কা বাটাটা দিলাম। যেহেতু আমি একেবারে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা, তো আমি লঙ্কা বাটা দিলাম এর মধ্যে। ঠিক আছে, আর দেবো এই যে কেটে রাখা টমেটো। আচ্ছা, আমি এই মোরলা মাছ দেখো, মোরলা মাছ ভেজে রেখেছি, প্লাস আলুও একদম আলু ভাজার মতো কেটে ভেজে রেখেছি। তো এখানে ভাজার মধ্যে মোটামুটি ভালো নুন পড়েছে। তো তোমরা নুনটা যখন তরকারিতে দেবে একটু বুঝে দেবে, টেস্ট অনুযায়ী দেবে, ঠিক আছে? নাহলে বেশি নুন কটা হয়ে যাবে। তো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। দেবো একটু হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়েও ভালো করে নাড়াবো। এরকম মোরলা মাছ অনেকে বেগুন আলু দিয়েও খাও, তো সেইটা একরকম হয়, আর এইটা একটু মাছের তরকারি টাইপের হচ্ছে, তো এইটা একরকম হবে। আচ্ছা, এবার আমি আলুগুলো মিক্সড করে দেবো। আলুগুলো মিক্স করে একদম ভালো করে নাড়াচাড়া করব। কিচ্ছু পড়বে না, খালি পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর টমেটো, এই পড়বে খালি। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করব। খুব ভালো করেই নাড়াচাড়া করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে একটুখানি গ্যাসটা কমিয়ে ঢেকে দেবো, যাতে একটু আলুটা নরম হয়। তো দেখো বন্ধুরা, আলুটা একদম সুন্দর মজে গেছে। তো এবার আমি মাছগুলো দিয়ে দেবো, সব মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এরকম নাড়াচাড়া করে নেব। আচ্ছা, দিয়ে এবার ধনেপাতাগুলো দিয়ে দেবো। দিয়ে এবার ধনেপাতাগুলো দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে ওপর নিচ করে নাড়াচাড়া করে দেবো। তো তোমরা দেখে নিলে। তো এরকম একটা চচ্চড়ি যদি বানাও মোরলা মাছের, শুধু আলু দিয়ে এইভাবে, তো এটার সাথে অনেকখানি ভাত খেতে পারবে, গরম ভাতের সাথে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, একটু কমেন্টে জানিও কেমন লাগলো। তো আজকে রান্নাটা আমি এখানেই শেষ করছি, আবার পরে ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।